মসজিদের ইমাম হতো না, মাদ্রাসার শিক্ষক হতো না, তো কে আপনাকে বলতো যে দাড়ি সাজাও? কে আপনাকে বলতো যে টুপি সাজাও? কে আপনাকে বলতো যে নামাজ পড়ো? কে আপনাকে বলতো সুদ খেও না? কে আপনাকে বলতো জেনা করিও না? কে আপনাকে বলতো জুয়া খেলিও না? কে আপনাকে বলতো নামাজ পড়ো ফরজ? আরে মাদ্রাসা যদি না থাকতো আলিম উলামা তৈরি হতো না। আলিম উলামা যদি না থাকতো ইসলাম কাকে বলে পাবলিক সমাজ এটা বুঝতো না। আজকের সমাজের চেহারাতে দাড়ি আছে মাদ্রাসার বদৌলতে, সমাজের মাথাতে টুপি আছে মাদ্রাসার বদৌলতে, দাদা নামাজি হয়েছে মাদ্রাসার বদৌলতে। তাই এই মাদ্রাসাকে শুধু অর্থ দিয়ে না, যদি মোদি গভর্নমেন্ট মাদ্রাসার উপরে আঙুল তুলে তাদের মুখ ভাঙা জবাবের জন্য যদি রক্ত লাগে দিতে হবে। হবে না? হবে না? এই জোরে বলেন হবে না? হবে না? তো মাদ্রাসা লাগবে না? লাগবে না? আজকে মাদ্রাসা দেখছেন, এখানে আপনারা যত লোক এসেছেন, কয়েকটি কথা শুনেন, আমার বক্তব্য বলছি তারপরে। আজকে আপনারা মাদ্রাসায় এসেছেন দেখছেন, আচ্ছা আপনারা বলেন তো এখানে যতজন এসেছেন যদি 500 টাকা করে আমরা টাকা দিই তাহলে মাদ্রাসা কত বড় বিল্ডিং হবে? জোরে বলেন। আমরা বাবরি মসজিদকে শহীদ করলো, আমাদের খুন এখন পর্যন্ত গরম আছে না নাই? শুনলি গরমে যায় না? দুঃখ পেয়েছি না পাইনি? কিয়ামত পর্যন্ত দুঃখ থাকবে না? থাকবে না? কেন থাকবে? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। খুব আমাদের কষ্ট দুঃখ, আমরা মিছিল করেছি, প্রতিবাদ জানিয়েছি, তীব্র নিন্দা জানিয়েছি। তাই বিরাদর ইসলাম আপনাদেরকে বলবো, একটা তো চলে গেছে, প্রত্যেক এলাকাতে মসজিদকে চাঙ্গা করেন, মাদ্রাসাকে চাঙ্গা করেন। আর যত দুনিয়াতে মাদ্রাসা চলছে আপনাদের মতন পাবলিকের টাকাতে চলছে। যদি মাদ্রাসায় পড়নেওয়ালা আলিম জান্নাতে যায়, তালবে ইলম জান্নাতে যায়, তো আপনাকে ছেড়ে যাবে না। জোরে বলবেন না? আল্লাহ আপনাকে ছাড়বে না। তাই আমি একটা কথা বলছি, স্পষ্ট শুনেন, মুসলমান ধ্বংস হয়েছে মুসলমানের কারণে, মুসলমান বরবাদ হচ্ছে মুসলমানের কারণে। তাই রাজনীতি করবেন বাড়িতে করেন, বাজারে করেন, রাস্তাতে করেন, জমি জায়গা নিয়ে করবেন আপনার ব্যাপার। মাদ্রাসা নিয়ে কোনো রাজনীতি চলবে না, মসজিদকে নিয়ে রাজনীতি চলবে না। আপনি টিএমসি করছেন, আমি কংগ্রেস করছি, কেউ কোনো পার্টি করুক না কেন, কিন্তু যখন রাসূলের মাদ্রাসার কথা আসবে আমাদেরকে ঈমান রাখতে হবে। আমার আপনার নবী রাজনীতি করা থেকে পবিত্র, ওনার মাদ্রাসাতে, ওনার পাক মাদ্রাসাকে আমরা রাজনীতি করে নাপাক করব না। করবেন না তো? এ হাত তুলে বলেন তো করবেন না কে কে? এখানে কোনো রাজনীতিক ভরবেন না ইনশাআল্লাহ। রুজির মালিক আল্লাহ। তাই মাদ্রাসাকে সুজা চোখে দেখবেন, নচেত যে চোখ ব্যাকা করবে কবরে ফেরেশতা মুক্কা দিয়ে ব্যাকা করে দেবে, কোড়া মেরে ব্যাকা করে দিবে। তাই এখানে কোনো রাজনীতিক চলবে? চলবে না। শুনেন, ইসলামের জন্য, নবীর মহাব্বতের জন্য সাহাবারা কি কুরবান করেছেন। আরে আমরা আপনারা 10,000 5,000 করে দান দিই, ইসলামের খিদমত হয়ে যায়। বড় বড় মাদ্রাসা চলে। আজকে আপনাদের উত্তর দিনাজপুরে অনেক বড় বড় মাদ্রাসা রয়েছে, আমি অনেক মাদ্রাসাতে গিয়েছি, সমস্ত মাদ্রাসা আপনাদের দানে চলছে, মানুষের দানে চলছে। ভারতের গভর্নমেন্ট আমাদেরকে টাকা দেয় না, মাদ্রাসায় বেতন দেয় না, সব মাদ্রাসা আপনাদের দানে চলছে। আর মাদ্রাসায় দান আপনারা এই জন্য দেন না যে আমার নাম হবে, আমার লোক মানে আমাকে ভালোবাসবে। মানুষ এই জন্য দান করে যে আল্লাহর নবী খুশি হয়ে যাবে, আর নবী যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে। হবে কি হবে না? তাহলে মাদ্রাসা আপনাদের দানে চলছে, দান দিতে হবে কি হবে না? এইবার চলে আসেন সাহাবায়ে কেরাম। আমরা দান দিচ্ছি, সাহাবারা জীবন দিয়েছেন। আমরা টাকা দিচ্ছি, সাহাবারা গর্দান দিয়েছেন। আমরা পয়সা দিচ্ছি, সাহাবারা জীবন কুরবান করে দিয়েছেন। আপনারা সবাই জানেন, আমি দুই একটি সাহাবায়ে কেরামের হাদিস আপনাদের সম্মুখে পেশ করব, যে সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কত কুরবানি দিয়েছেন। আজকে আপনার ঈমান নষ্ট করা হচ্ছে, আকীদা নষ্ট করা হচ্ছে। আপনার আকীদা বাঁচাবে কে? আপনার ঈমান বাঁচাবে কে? আল্লাহর কসম খেয়ে বলি, দুনিয়াতে যত আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি জামাতের মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় পড়নেওয়ালা যদি জমিনে না থাকতো কবে কিয়ামত হয়ে যেত, কবে কিয়ামত হয়ে যেত।
আজকে শেখ টাইটেল লাগিয়ে বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নবী লিখতে জানতো না, পড়তে জানতো না। বলছেন যেই নবী গায়েব জানে ওই নবীকে তালাক দিলাম, যেই নবী লিখতে জানে ওই নবীকে তালাক দিলাম, যেই নবী আপনার নূরের নবী ওই নবীকে তালাক দিলাম। এই রকম জঘন্যতম ইসলামিক লেবাসে আবু জেহেলের হাত থেকে আপনার ঈমানকে যারা বাঁচাচ্ছে, আপনার ঈমানের হিফাজতের কথা যারা বলতেছে, কুরআন এবং হাদিসের দলিল দিয়ে সঠিক কাজে আপনার সামনে তুলে ধরতেছে, সে কোন অন্য জামাতের মৌলবি না, ওই মৌলবি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের মৌলবি। বলেন সুবহানাল্লাহ। এই সুন্নি জামাতের মৌলবি আছে তাই আপনাদের ঈমান সালামত আছে, আপনাদের আকীদা সালামত আছে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করতে হবে, শক্ত করতে হবে, যেন এই মাদ্রাসায় পড়নেওয়ালা আরবিও পড়তে জানে, ইংরেজিও পড়তে জানে, কম্পিউটারও পড়তে জানে। তাই প্রত্যেক মাদ্রাসাতে আরবি তো চলবে, ইংরেজিও চলতে হবে কি হবে না, কম্পিউটারও হবে কি হবে না। কিন্তু আপনারা যদি দুই হাত ভরে দান করে দেন, এই মাদ্রাসাতে ইনশাআল্লাহ এমন এমন আলিম বের হবে যারা ইংলিশেও লেকচার দিবে, বাংলাতেও দিবেন। অর্থ লাগবে কি লাগবে না? সাহাবায়ে কেরাম নবীর মহব্বতে কি দিয়েছেন শুনেন। আমার আপনার নবী এলান করলেন, সাহাবী তোমরা যারা শক্তিশালী ব্যক্তি আছো, যুদ্ধ করতে সক্ষম, তোমরা নিজের নিজের অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ো। যারা যুদ্ধ করতে পারবে না, লড়াই করতে পারবে না, বিরুদ্ধ হয়ে গেছো, বয়স্ক হয়ে গেছো, বা কোনো যুদ্ধতে হাত পা কেটে গেছে, চলতে পারো না, তোমরা নিজের অস্ত্রগুলিকে যুবকদের হাতে দিয়ে দাও, আমার কদমে হাজির করে দাও। সাহাবায়ে কেরাম বলতেছেন, আমার নবী যখন এই এলানটা করলেন, সাহাবায়ে কেরাম নিজের অস্ত্রগুলি নবীর কদমে রেখে দিলেন। এমনি সমাতে একজন মহিলা ছোট একটা বাচ্চাকে কোলে নিয়ে আমার নবীর দরবারে উপস্থিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মহিলার দুই চোখে পানি, বলছেন, হে আল্লাহর রাসূল, ওগো আল্লাহর নবী, আপনি যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, আমার স্বামী যদি বেঁচে থাকতো আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাতাম, আমার বাপ যদি থাকতো আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাতাম, আমার যুবক ছেলে যদি থাকতো আপনার সঙ্গে ময়দানে পাঠাতাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আপনার মহব্বতে, আপনার দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে, নবী প্রেমে বদরের যুদ্ধতে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি স্বামী হারা মেয়ে, আমি বিধবা মেয়ে, হুজুর, কিন্তু আমার ছেলে যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়, শাহাদতের জাম পান করে, শাহাদতের স্বাদ গ্রহণ করে, ওই সমাতে আমার স্বামীর একটা সন্তান আমার গর্ভে ছিল, যেই সন্তানটি আমার কোলে, আমার দুধ খাওয়া বাচ্চা, ইয়া রাসূলুল্লাহ, কাউকে তো আপনার সঙ্গে দিতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দানে আমিও যেন বলতে পারি, ইয়া রাব্বাল আলামিন, তোমার নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছিল, তো আমি একজন মহিলা হয়ে অংশগ্রহণ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাকে আপনি সঙ্গে করে নিয়ে যান, যুদ্ধের ময়দানে আমার এই বাচ্চা যখন আপনার মহব্বতে শহীদ হয়ে যাবে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের ময়দানে বলবো, খোদা, আমি শুধু আমার স্বামীকে না, তোমার মহব্বতে, তোমার নবীর মহব্বতে আমার দুধ পান করা বাচ্চাকে শহীদ করে দিয়েছি। আমার আপনার নবী এই কথা শুনে রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, বেটি, তোমার এই ছোট বাচ্চা আমি কি করে যুদ্ধের ময়দানে নিয়ে যাব? এ তো লড়াই করতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, তলোয়ারের মার সহ্য করতে পারবে না, তোমার এই সন্তানকে আমি নিয়ে গিয়ে করব কি? আল্লাহ তোমার ভালোবাসা কবুল করুক। ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার এই সন্তান যুদ্ধ করতে পারবে না, লড়াই করতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি আমার সন্তানকে নিয়ে আসিনি, আমার এই সন্তানের মধ্যে, আমার এই বাচ্চার মধ্যে এমন একটি গুণ রয়েছে, যেই গুণটি আমি ভালো করে জানি,
যুদ্ধর ময়দানে কাজে আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে যদি কোনো ব্যক্তি মহব্বতের সহিত একটি চুমন দেয়, আমার সন্তান তাকে চুপকে ধরে নেয়, গড়মড়িয়ে ধরে নেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যুদ্ধর ময়দানে যখন আবু জেহেলের দলেরা, উতবা সাইবার দলেরা, আবু লাহাবের দলেরা, কুফারে মক্কা এবং মুশরিকিনে মক্কা যখন যুদ্ধর ময়দানে আপনার দিকে তীর নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে আপনি একটা চুমন দিবেন, আমার সন্তান আপনাকে চিপকে ধরে নিবে। শয়তানের তীর, মুশরিকদের তীর, দুশমনের তীর আপনার দেহে লাগতে দিবে না। আমার সন্তান নিজের দেহে তীরকে নিয়ে আপনার হিফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আমার সন্তান তীরকে দেহে নিয়ে আপনার হিফাজত করবে। ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বড় ভাগ্য কি হতে পারে, এর চাইতে বড় নিয়ামত কি হতে পারে যে রহমাতুল লিল আলামিনের মহব্বতে আমার একটা বাচ্চা কুরবান হয়ে যাবে, নবীর প্রেমে কুরবান হয়ে যাবে। আল্লাহু আকবার কবীরা। এই পৃথিবীর মানুষ দুধ পান করা বাচ্চা, মা বাচ্চাকে কত ভালোবাসে। বাচ্চা ন্যাংড়া হোক, বাচ্চা কানা হোক, বাচ্চা লুলা হোক, বাচ্চা পাগল হোক, মায়ের চোখ দিয়ে যদি দেখেন আকাশের পূর্ণিমার চাঁদ ফেল হয়ে যায়, মায়ের চোখ দিয়ে যদি দেখেন বাদশার চাইতে বড় হয়ে যায়। সেই ছোট বাচ্চা নবীর মহব্বতে পেশ করে দিচ্ছেন। কারণটি কি? সাহাবায়ে কেরামের আকীদা ছিল যদি নবীর মহব্বতে জীবন দিয়ে দিতে পারি, দুনিয়াও কামিয়াব হয়ে যাবে, আখিরাতও কামিয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ সাহাবা জানতেন নবী রাজি তো আল্লাহ রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী রাজি তো আল্লাহ রাজি। তো নবীর মহব্বতে সাহাবায়ে কেরাম জীবন দিতে প্রস্তুত। মহিলার নিজের বাচ্চা হাজির করে দিচ্ছেন। আজকে বলেন এই মাদ্রাসার জন্য 10 টাকা 20 টাকা লাগলে পারবো না? কত টাকা কোথায় চলে যায়? 10,000 5,000 টাকা কি, 1,000 2,000 টাকা কি? শুধু তাই নয় বিরাদর ইসলাম, একটি হাদিস আপনাকে আর শুনতে হবে। একটি হাদিস শুনেন, আমার নবীকে সাহাবা কিরকম মহব্বত করতেন। যুদ্ধর ময়দানে গিয়েছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী হযরতে আবু ওবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধর ময়দানে গিয়েছেন। আবু ওবাইদা সাহাবী, তিনার বাপ জাররা হচ্ছে মুশরিক। বুঝতে পারছেন কথা? আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, আর তিনার বাপ জাররা হচ্ছে বেঈমান। আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষে গিয়েছেন, আর তিনার বাপ জাররা এসেছেন কাফিরের পক্ষে, নবীর বিপক্ষে। যুদ্ধর ময়দানে গেছেন, লড়াই চলতে আছে, লড়াই চলতে আছে। হযরতে আবু ওবাইদা চেয়ে দেখছেন তার বাপ জাররা অনেক বড় বড় পেহেলমান সাহাবীকে শহীদ করে দিচ্ছেন। হযরতে আবু ওবাইদা রাদিয়াল্লাহু আনহু আমার আপনার নবীর দরবারে ছুটে এসেছেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতা জাররা বড় বড় সাহাবীকে হত্যা করছেন। হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের মোকাবিলাতে যাব। সুবহানাল্লাহ বলবেন না? বাপের মোকাবিলাতে যাব। আমার নবী বলছেন, আবু ওবাইদা, আজকে তোমার বাপের মোকাবিলাতে যেতে যদি আমি অনুমতি দিয়ে দিই, মুনাফিকরা গুজব ছড়াবে যে মুহাম্মদ এমন একটি দিন নিয়েছে বাপ বাটাতে মারামারি করায়। যেই ধর্ম বাপ বাটাতে মারামারি করায় ওই ধর্ম সঠিক হতে পারে না। তাই আবু ওবাইদা তুমি তোমার বাপের মোকাবিলাতে যেও না। আবার এসে যুদ্ধ করতে আছেন, লড়াই করতে আছেন। হযরতে আবু ওবাইদা কিছুক্ষণ পর চেয়ে দেখছেন তিনার বাপের সামনে যেই সাহাবী যায় শহীদ হয়ে যায়। সহ্য না করতে পেরে ঝাঁপিয়ে বাপের মোকাবিলাতে পড়েছেন। বাপের সঙ্গে যুদ্ধ চালু। হযরতে আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ লড়াই করতে করতে এমন একটি তলোয়ারের নিশানা করেছেন, জাররার গর্দানে মেরেছেন, জাররা মরে জমিনে পড়ে গেছেন। হযরতে আবু ওবাইদা বিন জাররা নিজের হাঁটুকে মাটিতে ফেলে দিয়ে চিৎকার মেরে কান্না করতেছেন। হযরতে আলী এসে তিনাকে বুকে লাগিয়ে বলছেন, আবু ওবাইদা কান্না কেন করতেছো? বাপকে হত্যা করেছো তাই? হযরতে আবু ওবাইদা বলছেন, না, বাপকে হত্যা করেছি তাই কান্না করি না, আমি কান্না করতেছি আমার নবী নিষেধ করেছিলেন, আমি সহ্য না
না করতে পেরে বাপের মোকাবিলাতে এসেছি, কারণ আমি জানি আমার বাপ জাররার সঙ্গে কেউ লড়াই করতে পারবে না। সেই বিশাল বড় পেহলমান ব্যক্তি, সেই বিশাল বড় যোদ্ধা ব্যক্তি, আমি তার মোকাবিলা ছাড়া কেউ করতে পারবে না। কারণ আমি তলোয়ার চালাতে শিখেছি আমার বাপ জাররার নিকটে, আমি যুদ্ধ করতে শিখেছি আমার বাপের নিকটে, তাই আমি জানি আমি ছাড়া তার মোকাবিলা করতে পারবে না। কিন্তু আমার নবী নিষেধ করেছিলেন, আমি সহ্য না করতে পেরে ইমানি জোশে তার সামনে এসে তাকে হত্যা করেছি। রসুলের কথা রাখতে পারিনি, জানি না আমার উপরে কি হুকুম হবে। যেই রসুলের সামনে আওয়াজ উঁচু করা হারাম হয়ে যায়, যেই রসুলকে বাড়ির বাইরে থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়া জায়েজ নয়, আমি সেই রসুলের কথা রাখতে পারিনি। হযরতে আলী বলছেন, আবু ওবেদা চিন্তা করিও না, চলো নবীর দরবারে, উম্মতের বেদনা দূর হবে মুস্তাফার দরবারে, উম্মতের কষ্ট দূর হবে মুস্তাফার দরবারে। হযরতে আবু ওবেদা বিন জাররা নিজের মাথার পাগড়িকে খুলে গলাতে ঝুলিয়ে মুজরিম সেজে আমার নবীর দরবারে যাচ্ছেন এই বিশ্বাসটিকে নিয়ে, ওয়া খোদা খোদা কা यही है दर नहीं और कोई मफर मकर जो वहां से हो यही आके हो जो यहाँ नहीं वो वहां नहीं। সাহাবায়ে কেরাম জানতেন যদি নবী ক্ষমা করে দেয় আল্লাহ ক্ষমা করে দিবে, যদি নবী মাফ করে দেয় আল্লাহ মাফ করে দিবে। মুজরিম সেজে মাথাটাকে ঝুঁকিয়ে আদবের সহিত নবী মুস্তাফার দরবারে হাজির হচ্ছেন, গোলাম আকার দরবারে আসতেছে, গোলাম মাওলার দরবারে আসতেছেন, রহমাতুল্লিল আলামিন নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা রাখতে পারিনি, আপনার কথার খেলাফ করেছি, আমি আমার বাপ জাররাকে হত্যা করে দিয়েছি। আমার আপনার নবী যখন এই কথা শুনলেন চোখ দিয়ে নবীর পানি বেরিয়ে আসে। আমার নবী বলছেন, আবু ওবেদা তুমি তোমার বাপকে হত্যা করেছো আল্লাহ রসুলের মহব্বতে, আল্লাহ রসুলের প্রেমে। আবু ওবেদা আমি তোমাকে নিষেধ করেছিলাম যেন মুশরিকিনে মক্কা না বলে, যেন কাফির মুনাফিকরা না বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন বাপ বেটাতে মারামারি করায়, বাপ বেটাতে কাটাকাটি করায়। কিন্তু আবু ওবেদা তুমি তোমার বাপকে হত্যা করেছো রসুলের দুশমন মনে করে, খোদার দুশমন মনে করে। শুনো, তুমি নবীর মহব্বতে নিজের বাপকে হত্যা করেছো, মুস্তাফাকেও রাজি করেছো, তোমার খোদাকেও রাজি করেছো। মুস্তাফাও তোমার প্রতি রাজি, আল্লাহও তোমার প্রতি রাজি। হযরতে আবু ওবেদা এই কথা রাসূল পাকের যখন শুনেছেন মাথার পাগড়িটাকে গলা থেকে খুলে হাতে ঝুলাচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছেন। আনন্দিত হয়ে খুশি হয়ে নবীর সামনে যখন যেতে লাগলেন, আমার নবী বলছেন, সাহাবী দুনিয়াতে যদি জান্নাতি দেখতে চাও আমার আবু ওবেদাকে দেখো, সে আমার মহব্বত নিজের বাপকে হত্যা করে রেকর্ড কায়েম করে দিয়েছে যে সাহাবায়ে কেরাম সব চাইতে বেশি মহব্বত মুস্তাফা জানে রহমতকে করতে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে বলেন তো বাপকে মার্ডার করলে জান্নাতে না জাহান্নাম? আমার নবী বলছেন, যেই ব্যক্তি নিজের পিতামাতার চেহারা দিক মহব্বতের সহিত একবার দেখবে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দেবে। সাহাবা বলছেন, হুজুর যদি দুইবার দেখে দুটা কবুল হজের সওয়াব, তিনবার দেখলে তিনটা কবুল হজের সওয়াব। এখন অনেক লোক হজ করতে যায়, সারা জীবন সুদ খেয়ে এলো, মরার টাইমে হজ করতে যাচ্ছে। হজ হবে? মক্কা মদিনা একটা ট্যুর করা হবে নাকি বলে? হারাম টাকা গিয়ে হজ করতে গেলে হজ হবে? হ্যাঁ, কিন্তু মা বাপের চেহারা মহব্বতের সহিত, এটা আমার মায়ের মুখ, এটা আমার আব্বাজানের চেহারা, মহব্বত অন্তরে বসে যদি একবার দেখেন একটা কবুল হজের সওয়াব যাবে। বলুন সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব পাবেন। আমার রাসূল বলেছে, জমিন আসমান হতে পারে, আসমান জমিন হতে পারে, মুস্তাফার কথা কোনদিন ইদিক উদিক হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ জবানে মুস্তাফা পর খোদা বলতা है। সুবহানাল্লাহ বলবেন? তাহলে সাহাবা যদি নবীর মহব্বতে গর্দান দিয়ে দেয়, নিজের বাপকে হত্যা করে দেয়, তাহলে চিন্তা করেন নবীর মহব্বতে আমরা কি কি করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? শিক্ষা কার কাছ থেকে নেব? নবীর মহব্বতের সাহাবার কাছ থেকে নেব। নবীকে মহব্বত করার আদব শিখবো কোথায় থেকে? সাহাবার দরবার থেকে।
আর শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য সাহাবা নিজের বাড়ি দিয়ে দিয়েছেন, নিজের বাগান দিয়ে দিয়েছেন, নিজের জমিন দিয়ে দিয়েছেন। মুসনাদে ইমামে আযমের একটি হাদিস শোনাচ্ছি, শুনেন। আমার আপনার নবীর একজন ইয়াতিম সাহাবী নিজের বাড়ির বাইরে একটা প্রাচীর দিবেন, তো ওনার পড়োশির একটা গাছ আইলে, আইলে মানে জানেন তো, আইলে এইভাবে টানা বেঁকা হয়ে আছে, বেঁকা হয়ে আছে গাছ। লক্ষ্য করে শুনেন, লক্ষ্য করে শুনেন, শিক্ষা নেন। বেঁকা হয়ে আছে, তো সাহাবী যখন প্রাচীরটা দিবে তো এইভাবে ঘুরিয়ে নিয়ে যেতে হবে। তো ওই সাহাবী, ইয়াতিম সাহাবী বলছেন, আমি তো ইয়াতিম, তুমি আমাকে দান করে দাও গাছটা। ইয়াতিমকে দান করলে আল্লাহ খুশি হয়, হয় কি হয় না? তাই আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন ইয়াতিমদেরকে তাড়িয়ে দিয়ে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তো ওই ব্যক্তি বলছেন না আমি দিব না। কৃপণ ব্যক্তি ছিলেন, মাক্ষী চুস যাদেরকে আমরা বলি, না কি বলে। তো ওই ইয়াতিম সাহাবী আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই বিচারটা পেশ করলেন, হুজুর আমার পড়োশির একজন গাছ আমার আইলে ঝুঁকে আছে, আমার আইলটা সিধা হচ্ছে না, আমি বলছি দান করে দাও, দিচ্ছে না। আমার নবী তাকে ডাকলেন যে তোমার গাছটা আমার এই সাহাবীকে দিয়ে দাও। একটু লক্ষ্য করে শুনবেন। ওই সাহাবী, ওই ব্যক্তি বলছেন হুজুর আমি গাছ দিব না। রাসূলে পাক বলছেন বিক্রি করে দাও, বলছে বিক্রিও করব না। রাসূলে পাক বলছেন শোনো, তুমি তোমার এই গাছটা এই ইয়াতিমকে দিয়ে দাও, এর বদলাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন তোমাকে জান্নাতে এমন একটি বড় খেজুরের গাছ দিবে, যে খেজুর গাছের তলা তেজ রাফতার সাওয়ারিতে 1 মাস যদি সফর করো ওর তলাই শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় গাছ জান্নাতে আল্লাহ দিবে। ওই ব্যক্তি বলছে হুজুর তবুও দিব না। বুঝতে পারছেন? তবুও দিব না। এই তো মুশকিল। সাহাবা বসে আছেন, সাহাবা বলছেন কোন বোকা লোকরে এত বড় অফার ছেড়ে দিচ্ছে। ওখানে একজন বিখ্যাত সাহাবী ছিলেন, সবাই নাম শুনেছেন, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন ওই ব্যক্তি এই অপশনটাকে নিল না, চলে গেল। হযরতে আবু দাহদা বলছেন হুজুর এই গাছটা যদি দিয়ে দেয় এই ইয়াতিম সাহাবীকে, তো আল্লাহ জান্নাতে এমন একটি গাছ দিবে যে গাছের তলা 1 মাস সফর করলেও শেষ হবে না। হুজুর আমি যদি কোনো রকম করে ওই গাছটা ওই ব্যক্তির কাছ থেকে কিনে আপনার এই সাহাবীকে দিতে পারি, ইয়াতিম সাহাবীকে, তো ওই জান্নাতের অফারটা কি আমি পাবো? সুবহানাল্লাহ বলবেন না? তো আমার নবী বললেন অবশ্যই পাবে, অবশ্যই পাবে। হযরতে আবু ওবাইদা, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে আমার জন্য অপশন ওপেন আছে, চললেন ওই ব্যক্তির বাড়ি। ওই ব্যক্তি বলে চলে গেছিল যে দেব না। ওর বাড়ি গিয়ে বলছে শুনো তুমি কি আমাকে চিনো? ওই ব্যক্তি বলছেন তোমাকে চিনবো না, তোমার নাম আবু দাহদা, তোমার বিশাল বড় একটা খেজুরের বাগান আছে, তোমার বাগানের খেজুর বিভিন্ন বাগানের খেজুর চাইতে আলাদা, তোমার খেজুর খাওয়ার জন্য মক্কা আরবের লোক লালায়িত থাকে, তোমার খেজুরের বাগানের খেজুরের চর্চা গোটা আরব দেশে আছে, বিদেশেও আছে, তোমাকে চিনবো না তো কাকে চিনবো? হযরতে আবু ওবাইদা বলছে শোন, তুই আমার যেই খেজুরের চর্চা শুনেছিস সেই খেজুরের বাগানে আমার 100টি গাছ আছে, ওই 100টি গাছ আমি তোকে দিয়ে দিলাম, তোমার এই একটা টেढ़ा গাছ আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? 100টি গাছ তোমাকে আমি দিয়ে দিচ্ছি, বদলাতে একটি গাছ দিয়ে দাও। ওই ব্যক্তি বলছেন আবু দাহদা আমার সঙ্গে মজাক করতে হলে রাস্তা থেকে ওকে পাওনি, আর কাউকে দেখতে পাওনি, আমাকে পেয়েছো? পাগল বানাচ্ছ আমাকে? কেউ একটা গাছের বদলা ওভি টেढ़ा গাছ, 100 খেজুর গাছের বাগান, ওভি একবারে প্রশংসিত খেজুর, কে দিবে? হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে শোনো, আমার নবীর চেহারাতে হাসি আনার জন্য, নবীকে খুশি করার জন্য ওই শুধু 100 খেজুর গাছের বাগান না, শোন 100 খেজুর গাছের বাগান তোকে দিয়ে দিলাম। সেই বাগানের মধ্যে একটা মিষ্টি কূপের পানি, মিষ্টি পানির কূপ আছে, ওই কূপটাও তোকে দিয়ে দিলাম। সেই বাগানে আমার 2 মনজিলা বাড়ি আছে, ওই বাড়িও তোমাকে দিয়ে দিলাম। আমার সমস্ত জিনিস নিয়ে তোমার একটি খেজুর গাছটা আমাকে দিয়ে দাও, যেন আমি আমার রহমাতুল লিল আলামিন নবীর চেহারাতে হাসি দেখতে পাই, মুস্তাফাকে খুশি দেখতে পাই। ওই ব্যক্তি বলছেন আবু দাহদা কাউকে পাওনি, আমার সঙ্গে ঠাট্টা করতে
করতে এসো। হযরতে আবু দাহদা বলছেন শোনো, আজকে মাজাক করতে আসেনি, ঠাট্টা করতে আসেনি, সওদা করতে এসেছি। যদি সওদা গ্রহণ করো, মঞ্জুর যদি থাকো তো বলো বদলাতে দিবে কি দিবে না। ওই ব্যক্তি লালচি ছিল, বললে একটা গাছের বদলাতে 2 তলা বাড়ি পাচ্ছি, 100টি খেজুর গাছের বাগান পাচ্ছি, আর একটা মিষ্টি পানির কূপ পাচ্ছি। আমি তোমাকে এই গাছটা দিয়ে দিলাম, ওই সব কিছু আমাকে দিয়ে দাও। হযরতে আবু উবাইদা বললেন যাও, হযরত আবু দাহদা বললেন যাও, এই সমস্ত খেজুর গাছের বাগান যাতে 100টি গাছ আছে, 2 তলা বাড়ি, মিষ্টি পানির কূপ আমি তোমাকে দিয়ে দিলাম। এই সওদা পাক্কা করে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ি ছুটলেন। বাড়িতে গিয়ে দরজাতে গিয়ে ডাক দিচ্ছেন, উম্মে দাহদা, ও আমার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে এসো। তিনার স্ত্রী বলছেন কি হয়েছে? বলছেন চলো এই বাড়ি আমাদেরকে ছেড়ে দিতে হবে। বলছে কেন ছেড়ে দিতে হবে? বলছে এই সমস্ত খেজুর গাছের বাগান, আমার এই বাড়ি, আমার মিষ্টি পানির কূপ আল্লাহর রাস্তাতে দিয়ে দিয়েছি, আল্লাহর রাস্তায় সাদকা করে দিয়েছি, আল্লাহর রাস্তাতে দিয়ে দিয়েছি। ওনার স্ত্রী বলছেন কিসে সওদা করে দিয়েছো তুমি? তুমি তো বিশাল বড় তাজির, ব্যবসায়িক ব্যক্তি, নিশ্চয়ই তুমি লাভ পেয়েছো, নিশ্চয়ই তুমি কোনো লাভবান হয়ে লাভ পেয়ে এই বাগানটা দিয়ে দিয়েছো, এমন কি যে বাড়িও দিয়ে দিয়েছো, এমন কি যে কূপও দিয়ে দিয়েছো। তোমার ব্যবসার লাভটা কি আমাকে শোনাও। কিসের বদলাতে তুমি ব্যবসা করে এসো? কিসের বদলাতে সাদকা করে এসো? হযরতে আবু দাহদা বলছেন স্ত্রী, এই সমস্ত কিছু যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিই তো আমার নবী বলেছিলেন যে জান্নাতে এমন একটি খেজুরের গাছ পাওয়া যাবে, যেই খেজুর গাছের তলা 1 মাস পর্যন্ত যদি সাফার করা হয় শেষ হবে না। আমি ওই গাছের বদলাতে নবী মুস্তাফাকে খুশি করার জন্য আমার পুরো বাগান দিয়ে দিয়েছি, আমার 2 মঞ্জিলা বাড়ি দিয়ে দিয়েছি, আমার মিষ্টি পানির কূপ দিয়ে দিয়েছি। তিনার স্ত্রী যখন শুনলেন, স্বামীর উপরে খুশি হয়ে বলছেন আমার স্বামী তুমি কত সুন্দর ব্যবসা করে এসেছো, কত সুন্দর লাভ করে এসেছো, আল্লাহু আকবার কবীরা। আমার নবী খুশি হবে, আমি বাড়ি ছেড়ে দেব। বাচ্চা কাচ্চাকে নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন। হাদিসের সারা লিখনেওয়ালাও লিখতেছেন যে ওনার সন্তানদের হাতে খেজুর ছিল, ওই খেজুরগুলিকে নিয়ে রেখে দিচ্ছেন যেন নবীর মহব্বতে কমি না হয়ে যায়, সওদাতে যেন খাসারা না হয়ে যায়। তিনি নিজের স্ত্রীকে নিয়ে, বাচ্চাকে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ওই গাছটা কিনে ফেলেছি। আমার নবীকে বলছেন হুজুর সওদাটা পাক্কা না, জান্নাতে খেজুরের গাছ পাবো কি পাবো না? আপনি খুশি হলেন কি হলেন না? আমার নবী বলছেন অবশ্যই পাবে, অবশ্যই আমাকে তুমি খুশি করে নিয়েছো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরতে সাইয়েদনা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সওদা করার পরে রাস্তার ধারে ঝোপড়পট্টিতে থাকতে আরম্ভ করলেন। আমার নবী ডাক দিয়েছেন যুদ্ধের ময়দানে যেতে হবে। হযরতে আবু দাহদা স্ত্রীকে বলছেন স্ত্রী যুদ্ধের ময়দানে যেতে হবে, নবী আল্লাহ রাসূলের মহব্বতে, দ্বীনের খাতিরে। তিনার স্ত্রী বলছেন জীবন লাগলে জীবন দিব, কিন্তু আল্লাহ রাসূলের মহব্বতকে ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু দাহদা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাওয়ার পর, জান্নাতের বহু বড় খেজুরের গাছ পেয়ে যাওয়ার পর নবী মুস্তাফা যখন ডাক দিয়েছেন, যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছেন, যুদ্ধের ময়দানে লড়াই করতে আছেন। লড়াই করতে করতে যুদ্ধ করা যখন শেষ হয়েছে, যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আমার আপনার নবী খুঁজতে আছেন আমার খেজুরওয়ালা সাহাবী কোথায়, আমার খেজুরওয়ালা আবু দাহদা কোথায়। সাহাবী রাসূল খুঁজতে আরম্ভ করছেন, কোথায় পাওয়া যায় না। দেখছেন এক জায়গাতে লাশের পালা দেওয়া আছে, ঢের করা আছে। ওই লাশগুলিকে সরিয়ে যখন দেখছেন, লাশগুলির তলে হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের জাম পান করে আছেন। তিনাকে উঠিয়ে নিয়ে এসে আমার নবীর কাছে নিয়ে আসলেন। আমার আপনার নবী তিনার মাথা মুবারককে নিজের জান মুবারকের উপরে রেখে দিয়েছেন। রাখার পর আমার আপনার নবী বলছেন আবু দাহদা তোমাকে তো একটা খেজুর গাছের কথা বলেছিলাম যে জান্নাতে এমন একটি গাছ আল্লাহ দিবে যে গাছের
তলা তেজ রাফতার সাওয়ারিতে 1 মাস যদি সাফার করা হয় তার তলা শেষ হবে না। এই আবু দাহদা, আমি তোমাকে একটা খেজুর গাছের কথা বলেছিলাম, তুমি আমার মহব্বতে আমাকে খুশি করার জন্য নিজের 100টা খেজুরের গাছ দিয়েছো। আমি রাসূল বলে দিচ্ছি, জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই গাছের মতন একটা গাছ না, তুমি যটা গাছ কুরবান করেছো জান্নাতে আল্লাহ তত বড় বড় তোমাকে তটা গাছ দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। এ ছিল সাহাবার মোহাব্বত, এ ছিল সাহাবার আদব। বুখারী শরীফ উঠিয়ে দেখেন, আমার নবী উজু করতেছেন, সাহাবা চতুর সাইডে ঘিরে আছেন। কেউ নবীর হাত ধোয়া পানি নিচ্ছেন, কেউ পা ধোয়া পানি নিচ্ছেন, কেউ আপনার নাকে পানি দেওয়ান পানি নিচ্ছেন, কেউ কুলি করা পানি নিচ্ছেন। এই পানি নিয়ে সাহাবা করছেন কি, সাহাবায়ে কেরাম নবীর উজু করা পানি নিয়ে কেউ চেহারাতে লাগাচ্ছেন, কেউ বুকে লাগাচ্ছেন, কেউ শরীরে লাগাচ্ছেন। কারণ সাহাবা জানতেন নবী মুস্তাফার শরীরে যেই জিনিসটা স্পর্শ করে নেয়, যেই জিনিসের নিষ্পত হয়ে যায়, ওই জিনিসটাও আল্লাহর দরবারে সম্মানিত হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাও ধোয়া পানি সাহাবা লিচ্ছেন, চেহারাতে লাগাচ্ছেন, বুকে লাগাচ্ছেন। সাহাবায়ে কেরাম নবীর কুলি করা পানি, নাকে দেওয়া পানি নিচ্ছেন, চেহারাতে লাগাচ্ছেন, শরীরে লাগাচ্ছেন। মুনাফিকের বাচ্চা বলছে মুহাম্মাদের মাননেওয়ালারা পাগল হয়ে গেছে, ভণ্ড হয়ে গেছে। মুহাম্মাদের মাননেওয়ালারা মুহাম্মাদকে কি না কি মানে, তার পা ধোয়া পানি চেহারাতে লাগাচ্ছে, তার কুলি করা পানি চেহারাতে লাগাচ্ছে। ছি 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 ছি। কিন্তু সাহাবা কি বলতেন, এই মুনাফিকের বাচ্চা তুই চলতে থাকবি, আমরা নবী পাককে মহব্বত করতেই থাকবি। তোরা চলে যা, আমরা নবীকে মহব্বত করেই যাব। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান যখন 12ই রবিউল আউয়ালে বাড়িতে পতাকা লাগায়, মুনাফিকদের গায়ে আগুন ধরে নেয়, যখন জুলুস বের করে অন্তরটা জ্বলে যায়, যখন দাঁড়িয়ে নবীকে আদব করে অন্তরটা জ্বলে যায়। তাই সুন্নি মুসলমানও বলে তোরা জ্বলতে জ্বলতে মরে যাবি। সুন্নি মুসলমান নবীর মহব্বতে সুবহে কিয়ামত পর্যন্ত মিলাদও করতে থাকবে, নবী পাককে দাঁড়িয়ে সালামও দিতে থাকবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, এই আমার বান্দারা বলো তোমরা কেন নবীর মহব্বতে দাঁড়িয়েছিলে, কেন মিছিল বের করেছিল, আমরা বলবো খোদা মদিনার সাহাবী তোমার নবীর মহব্বতে মিছিল বের করেছে, আমরা সুন্নি মুসলমান তোমার নবীর মহব্বতে মিছিল বের করেছি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করলে জ্বলনেওয়ালা ছিল, আছে, থাকবে। নবীর নাম চুমুনলেন তো গায়ে আগুন ধরে নিল। একটা পাগলা কুত্তা বেরিয়েছে, বলছে নবীর নাম চুমুন দিলে জাহান্নামে যাবে। মনে হচ্ছে জাহান্নাম ওর বাপ বানিয়ে রেখেছে, আর বলেছে বেটা যে নবীর নাম চুমুন দিব আমি জাহান্নামে ভরবো। জাহান্নামটা কি ওর বাপের? জাহান্নামটা কার? জাহান্নামটা হচ্ছে ওয়াহাবিদের। বুঝতে পারছেন? ওদের থাকার স্থান। কিন্তু শরীয়ত কি বলছে? ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা কিতাব তাফসিরে জালালাইন, ইমাম ইবনে আবিদিন লেখা কিতাব ফতওয়া শামি, 11 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব শারহে নকায়া, তাহতাবি আলা মারাকিল ফালা কিতাবের মধ্যে, অসংখ্য কিতাবের মধ্যে ফোকাহায়ে কেরামের ইমাম মুহাদ্দিসিনদের আকীদা হচ্ছে নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন নিয়ে দিয়ে যারা চোখে মাসা করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে সওয়াব দান করবে। আর একটি হাদিস যখন বললাম তো শুনিয়ে দিই। হাদিসটি হচ্ছে হিলিয়াতুল আউলিয়ার মধ্যে, হাদিসটি হচ্ছে খাসাইসুল কুবরার মধ্যে, হাদিসটি হচ্ছে সিরাতে হালবিয়ার মধ্যে। হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাসান পর্যায়ের হাদিস ইসলামের জন্য দলিল হুজ্জত। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি? মুসা আলাইহিস সালামের একজন উম্মত 200 বছর গুনাহ করার পর, আল্লাহর নাফরমানি করার পর মারা গেছে। মুসা আলাইহিস সালামের যারা নামাজি উম্মত, পরহেজগার মুত্তাকি উম্মত, তারা ভাবছে যে আমরা নামাজি, তো আল্লাহর দুশমন রে 200 বছর আল্লাহর নাফরমানি করেছে, একে মাটি দিয়ে দেব না। খবরদার কেউ মাটি দিবে না, গোসল দিবে না। তার লাশকে ধরে নিয়ে গিয়ে ক্যাচড়াতে ফেলে দিল। ক্যাচড়াতে ফেলার পর মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে গিয়েছেন, কালিমুল্লাহ
আল্লাহ বলছেন, ওগো আমার নবী মুসা, তোমার উম্মতের আমার সেই বান্দারা আমার যেই বান্দার লাশকে ক্যাচড়াতে ফেলেছে, যাও উঠিয়ে নিয়ে এসো, সুন্দর করে গোসল দিয়ে মুসলমানদের কবরস্থানে দাফন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছে, রব্বুল আলামিন আমার উম্মতেরা সাক্ষী দেয় সেই 200 বছর তোমার নাফরমানি করেছে, আমি যদি তাকে গোসল দিয়ে তাকে কবরস্থানে দাফন করি, মুসলমানদের আমাকে তো প্রশ্ন করবে, এত বড় পাপী এত বড় গুনহেগার, তার কেন তাকে গোসল দিচ্ছেন, তা আমি কি উত্তর দিব? তো মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ বলছেন, মুসা আমি যা জানি তোমার সেই উম্মতেরা তাই জানে না। জোরে বল সুবহানাল্লাহ। আমি যা জানি তা কেউ জানে না, তোমরা শুধু এটা জানো 200 বছর আমার নাফরমানি করেছে, কিন্তু শুনো আমি তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি তাওরীত শরীফ, আমার সেই বান্দা সেই কিতাবকে পাঠ করত, তিলাওয়াত করত, আর সেই কিতাবের মধ্যে যতবার আমার নবীর নাম মুহাম্মদ শব্দটি আসতো, সে নিজের দুটি বিরুদ্ধ আঙ্গুল চুমন দিয়ে চোখে লাগাতো। আমার নবীর নামকে চুমন দিয়ে চোখে লাগার কারণে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার এই কাজটি, এই মুহাব্বতের কাজটিকে এত পছন্দ করেছি, তার 200 বছরের গুনাহ আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। রাসূলের আদবকে আর কি বুঝবে? রাসূলের আদব মানে হচ্ছে খোদার আদব, রাসূলের মহব্বত মানে হচ্ছে আল্লাহর মহব্বত, রাসূল থেকে বেজার হওয়া মানে আল্লাহ থেকে বেজার হওয়া, রাসূলকে মহব্বত করা আল্লাহকে মহব্বত করা, রাসূলের তাজিম করা আল্লাহর তাজিম করা। তাই ছুটে দুনিয়া তো छूटने देना, मुस्तफा की मोहब्बत को कभी ना छोड़ना, लाख जलता है जमाना चलने देना, सलामो कयामो मिलाद ना छोड़ना। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার কাবীরা। একটি মশলা ক্লিয়ার করে দেব বাবজি, আমাদের নবী কবে নবী হয়েছেন বলেন তো, জানেন কেউ? কিছু জাহিল মূর্খ মৌলবি বেরিয়েছে, বলছে 40 বছর পর নবী হয়েছে। ওই এখন তো মুসলমানই হয়নি, তাহলে ও বক্তা কি করে হলো? তো 40 বছর আগে কি ছিল রে? তোর বাপের ভাইরা ছিল নাকি? নাউজুবিল্লাহ বলে। 40 বছর আগে নবী কি ছিল? নবী ছিল কি ছিল না? মা আমেনার শিকামে আছেন তবুও নবী আছেন, সুবহানাল্লাহ বলে। আলামে আরওয়াহতে আছেন তবুও নবী আছেন, আদমের পেশানিতে আছেন তবুও নবী আছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম করছেন, উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। ফাসাজাদু, সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করলো না। শুনেছেন? শুনেছেন না? আচ্ছা বলেন তো, ফেরেশতারা কিসের তৈরি? কথা বলেন, ফেরেশতারা নূরের তৈরি না মাটির তৈরি? নূরের তৈরি। তো আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির তৈরি। তো নূরের তৈরি ফেরেশতাকে বলছে আল্লাহ যে তুমি আমার মাটির তৈরি আদমকে সাজদা করো, তাহলে মাটির দাম বেশি হলো না নূরের দাম বেশি হলো? তো সবাই বলবে মাটির দাম বেশি হলো কি হলো না? বলবে কি বলবে না? আল্লাহ বলেন কুরআন পাকে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূর জমিন আকাশে। তাহলে আল্লাহর নূরের দাম বেশি না মাটির দাম বেশি? কথা বলতে হবে। আল্লাহর নূরের দাম বেশি না মাটির দাম বেশি? আল্লাহর নূরের দাম বেশি। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আকাশে আল্লাহর নূর। আর আল্লাহর নূরের উপমা হচ্ছে নূরে মুহাম্মাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হাত ঝাড়বাদের গুরুরাই লিখেছে, পাগলা তারা পড়ে না। বুঝতে পারলেন যে মানুষকে গুমরা করছে, যে মাটিকে বলছে নূরকে যে মাটিকে সাজদা করো, তাহলে মাটির দাম বেশি হলো না নূরের দাম বেশি? অন্ধ ভক্তরা বলছে নূরের দাম বেশি। কিন্তু হাদিসের একটা কোণা লুকিয়ে দিল, কি কারণে সাজদা করতে বলা হয়েছিল এটা জানতে হবে কি হবে না? কি কারণে সাজদা করতে বলা হলো?
আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি কারণে হুকুম করলেন? ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি সারা মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে স্পষ্ট লিখেছেন যে ইমামকে সবাই মানে। তিনি লিখছেন, শুনো, আদমকে যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাজদা করার আদেশ দান করলেন, সমস্ত ফেরেশতাকে আদেশ দিলেন আদমকে সাজদা করো, ওই সমাতে আদমের পেশানিতে নূরে মুহাম্মাদি চমকিছিল। সাজদা করার হুকুম অ্যাকচুয়ালি আদমের নিসবত দিয়ে নূরে মুহাম্মাদিকে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন তাকাচ্ছে, নূরে মুহাম্মাদি সাজদায় পড়ে গেল। মিকাইল তাকাচ্ছে, নূরে মুহাম্মাদি সাজদায় পড়ে গেল। ইসরাফিল তাকাচ্ছে, নূরে মুহাম্মাদি সাজদায় পড়ে গেল। প্রত্যেক মালায়েকা, প্রত্যেক নূরের ফেরেশতা যাদের অন্তরে ঈমান আছে, ঈমানের চোখে যখন তাকালেন আদমের পেশানিতে চমকিত নূরে মুহাম্মাদি দেখতে পেলেন, সাজদায় পড়ে গেলেন। এইদিকে ইবলিস নামাজ আছে, নামাজ আছে, সাজদা আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, কিন্তু যখন তাকালো নূরে মুহাম্মাদি দেখতে পেল না। যখন ফেরেশতা তাকাচ্ছে নূরে মুহাম্মাদি দেখছেন, সাজদায় পড়ে যাচ্ছে। ইবলিস যখন তাকালো নূরে মুহাম্মাদি দেখতে পেল না, সাজদা করাকে অমান্য করে দিল, অস্বীকার করে দিল। তো কি বোঝা গেল? যারা ঈমানদার তারাই নবীকে নূর মানবে, যারা ফেরেশতাদের কাতারে তারা নবীকে নূর মানে, যারা শয়তানের কাতারে তারা নবীকে মাটি মানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই 1300 বছর পূর্বের আকীদা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1300 বছর পূর্বে কমবেশ নিজের কিতাব কাসিদাতুন নোমানের মধ্যে লিখেছেন, আমার নবী এমন উজ্জ্বল নূর, চন্দ্র সূর্যকে যে আলো পাওয়া গেছে মুস্তাফার নূর থেকে পাওয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কমবেশ 1000 বছর পূর্বে গৌসে সামদানি, কুতবে রাব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, গৌসে আজম রাদিয়াল্লাহু তাবারাক ওয়া তাআলা আনহু নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ারের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে বেইরুত লেবাননের ছাপ স্পষ্ট লিখে দিয়েছেন, আল্লাহ আগে কলম তৈরি করেছেন, আল্লাহ আগে আকল তৈরি করেছেন, আল্লাহ আগে নূর তৈরি করেছেন। সব হাদিসকে একত্রিত করে তিনি ফয়সালা দিয়েছেন কমবেশ 1000 বছর পূর্বে। শুনো, কলম আগে, আকল আগে, নবীর নূর আগে, আসলে কোনটা আগে? গাউসে আজম বলছেন ওয়াহুয়া হাকিকাতুল মুহাম্মাদিয়া, সমস্ত জিনিসের আসল হলো নূরে মুহাম্মাদি। আল্লাহ আগে নূরে মুহাম্মাদি তৈরি করেছেন, তারপরে লৌহ কালাম তৈরি করেছেন। তাহলে কি বুঝতে পারলেন? 1000 বছর পূর্বের মুসলমানের আকীদা ছিল নবী নূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1300 বছর পূর্বের মুসলমানের আকীদা ছিল নবী নূর। আজ থেকে 550 বছর পূর্বে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার এই সম্পর্কে ফতোয়া ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতের প্রথম খণ্ডের মধ্যে ফতোয়া উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী শাইখুল ইসলাম, जिनाके सबाई माथार ताज मानेन, हादिसेर पंडित, हादिसेर विज्ञान, विशाल बड़ो मुहाद्दिस शाइखुल हादिस इमाम इब्ने हजर আসকালানী रहमतुल्लाह आलैहि स्पष्ट फतवा दिएছেন। कलम आगे बला হয়েছে, আকল आगे बला হয়েছে, पानी आगे बला হয়েছে, किन्तु सबेर मध्य स्पष्ट सही मत হচ্ছে, सही आकिदा হচ্ছে আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। কারণ আমার নবী বলেন আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন বাবজি? আকীদা যদি বরবাদ হয়ে যায় তো সব বরবাদ হয়ে যাবে। তাহলে নবী পাককে কি রকম মহব্বত করতে হবে? যদি রাসূলুল্লাহর ইজ্জতের জন্য প্রয়োজন পড়ে সন্তান কুরবান করার, পারবেন? এই জোরে বলেন না, পারবেন? তাজগি আছে ইমানে? নবীর ইজ্জত আবরুর জন্য গর্দন লাগলে পারবেন? পারবেন না? শুয়ে আছেন, ইমানে তাজগি নাই। আরে আপনার নবীর মহব্বতে গর্দান লাগলে দিবেন না? কাকে মানেন? হযরত আলীকে জিজ্ঞাসা করেন, উমরে ফারুককে জিজ্ঞাসা করেন, উসমানে গনিকে জিজ্ঞাসা করেন,
উহুদের হাজারো শহীদকে জিজ্ঞাসা করেন, আপনার জঙ্গে খান্দাকের হাজারো শহীদকে জিজ্ঞাসা করেন, যিনারা নবীর মহব্বতে শহীদ হয়েছেন, তিনাদেরকে জিজ্ঞাসা করেন, তিনাদের কবর থেকে তারা আজকে পর্যন্ত এটাই সাজা দিচ্ছে, নবীর মহব্বতে একটা জীবন আল্লাহ দিয়েছিল, কুরবান করে দিয়েছি। যদি শত শত জীবন আল্লাহ দান করত, নবীর কদমে শত শত জীবন কুরবান করে দিতাম। বল সুবহানাল্লাহ। তাই বেরাদে ইসলাম, এই মাদ্রাসাতে নবীর মোহাব্বত শিখানো হয়, রাসূলুল্লাহর আদব শিখানো হয়, রাসূলুল্লাহর সম্মান শিখানো হয়। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা অল্প হলেও এই মাদ্রাসাকে সহযোগিতা করেন। করতে হবে কি হবে না বাবজি? জোরে বলেন। লজ্জা পাচ্ছেন নাকি? করতে হবে না হবে না? একটু হাত উঠিয়ে বলেন তো, করতে হবে কি হবে না? সবাই চাচ্ছেন হবে। তাই দলমল বাড়িতে রাসূলুল্লাহর ঘরে এসে সব আমরা নবীর উম্মত, ঠিক না বে ঠিক? আজকে আমরা যত কেউ উপস্থিত হয়েছি আমরা নবীর উম্মত, ঠিক না বে ঠিক? আপনার আমার মারামারি বাড়িতে হতে পারে, এখানে এসে সব আমরা নবীর গোলাম, সব আমরা নবীর উম্মত। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আবেদন করব যে আপনার আল্লাহ পাকের প্রিয় হাবিবের মহব্বতে, তিনার আদবের খাতিরে, মহব্বতের খাতিরে আপনারা মাত্র 10 জন ব্যক্তি আমাকে 2000 টাকা করে টাকা দেন। মাত্র 2000 টাকা করে এই আপনার স্টেজে দেন। আমি একটা মাসআলা ছাড়লাম যে নবী পাক কবে নবী হয়েছেন, শুনতে হবে কি হবে না? 10 জন ব্যক্তি 2000 টাকা করে। আছেন কেউ আল্লাহর বান্দা নিজের বাপের নামে মায়ের নামে? যদি না থাকে লেখান। আর মা বোনদেরকে বলবো, আমার মায়েরা আমার বোনেরা আপনারা 100টা মা 100 বস্তা সিমেন্ট দেন। হাজরাত খাতা কলম নিয়ে কাউকে পাঠান তো, খাতা কলম নিয়ে কাউকে পাঠান। চাচা পালাচ্ছেন কেন? টাকা দেবেন না তাই নাকি? যান যান, ক্লিয়ার করে আসেন। 10 জন ভাই আমার 2000 টাকা করে। নাই কেউ? কি নাম আপনার? কি নাম বলছে শুনেন তো? এদিকে আসেন, এদিকে আসেন। আপনি প্রথম আমার হাতে দান দিচ্ছে। কি নাম ভাই আপনার? বিষ্ণুপুরের পশিদুল ইসলাম ভাই আমার 2000 টাকা দান দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌস, মাসলাকে আলা হযরত ফয়জানে হুজুর আশরাফুল আউলিয়া। 2000 টাকার দাতা পশিদুর রহমান ভাই, জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক তার দানকে কবুল করুক, পিতা মাতাকে তিনার আল্লাহ পাক জান্নাতবাসী করুক, তিনার সন্তান সন্তানিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুব জ্ঞান দান করে সুশিক্ষিত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন বিদেশ থেকে এসে 2000 টাকা দিয়ে দিয়েছে। হেদায়েতুল্লাহ সরকার বাড়ি, হ্যাঁ চুইনগর। কোথায় এটা? কি নাম হয় আপনার বাড়ি? 4 5 6 7 8 9 10। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে জোরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ফয়জানে হুজুর আশরাফুল আউলিয়া। 5000 টাকার দাতা আনোয়ার হোসেন ভাই আমার 5000 টাকা। বলেন জিন্দাবাদ, জোরে বলেন না জিন্দাবাদ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কথাতে কসম উঠিয়েছেন। তার মধ্যে একটি আমার নবী বলছেন, আল্লাহর কসম, যারা আল্লাহর রাস্তাতে দান দেয় তাদের মালে কমি হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সঠিক না? জোরে বলতে হবে। তা আপনি যদি দান করেন মনে করছেন কমে যাবে রে, 2000 টাকা তো কমবে না। আল্লাহর উপরে ভরসা রাখেন, আমাদের ঈমান আল্লাহ কোন পাকে বাড়িয়ে দিবে আপনি বুঝতেই পারবেন না। তাই আনোয়ারুল ইসলাম ভাই আমার এই পবিত্র মাদ্রাসায় 5000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করেন। সকল পড়েন আল্লাহুম্মা আমিন। আর হেদায়েতুল্লাহ ভাই আমার বাড়ি কোথায়? ভারতপুরে ছিল, চৈনগর। নামটা তো কেরাত করতে হবে। চৈনগরে বাড়ি। হেদায়েতুল্লাহ সরকার ভাই আমার 2000 টাকা দান দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ফয়জানে আশরাফুল আউলিয়া।
2000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। আপনাদের এখানে মাদ্রাসার নাম কি হযরত? লতিফিয়া সুফিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ, নাম কি আপনার? মুন্সি মোজারুল হক ভাই আমার 2000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, যোগ্য মায়ের যোগ্য বেটা। দেখছেন মায়ের নামে মা মৃত্যু, 2000 দান দিয়েছেন, 1000 লগত, 1000 টাকা বাকি, নামটা লিখেলেন। আল্লাহ পাক তিনার মাকে জান্নাতবাসী করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার কবরকে জান্নাতের বাগান বানাও তাও তোমার নবীর ওসিলায়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কয়জন ব্যক্তি হয়েছে? কয়জন হলো হযরত? 3 জন 2000 টাকা করে হলো, একজন 5000। কি নাম? একজন মা আমার তার স্বামীর নামে মাহফুজা খাতুন, তার স্বামীর নামে 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক তার স্বামীকে জান্নাতবাসী করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, একটু জোরে নারে রিসালাত, জোরে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহর নাম যতই জপবেন ততই নেকি পাবেন, ঠিক না বেটে? বাংলাদেশের একটা বিখ্যাত কবি ছিল যার নাম হচ্ছে কবি নজরুল ইসলাম, চিনেন? হ্যাঁ, আমার চাইতে আপনারা বেশি জানবেন, কারণ আপনাদের দিকের স্কুল কলেজে তিনার ব্যাপারে কিছু না কিছু পড়াশোনা করানো হয়। তিনি একটি কবি লিখেছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন সেই তো দোজাহানের ধনী, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাংলাদেশের একটা জাহিল আছে, বলছে নবী নামে জপে যেজন সেই তো দোজাহানের ধনী, মানে মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, এটা পাক্কা শিরিক। নাউজুবিল্লাহ বলবেন না? এরা কি খেয়ে মানুষ হয়েছে আল্লাহ পাকই জানে। মরা খেয়েছে না জিন্দা খেয়েছে, না পায়খানা করতে গিয়ে গু খেয়ে নিয়েছে, আল্লাহ পাকই জানে। পাগলা কুত্তা কোথাকার এই গাজালটাকে বলছে শিরিক। নবী নামে জপে যেইজন সেই তো দোজাহানের ধনী, এর মানে কি জানেন? এর মানে হচ্ছে যে বেশি করে নবীর গুণগান করে, এই দুনিয়াতেও কামিয়াব, ওই দুনিয়াতেও কামিয়াব, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওর উদ্দেশ্য এটাই যে নবীর গুণগান যারা এই দুনিয়াতে বেশি করে করে, এই দুনিয়া ওই দুনিয়া, দুই দুনিয়াতে ওই ধনী, টাকাওয়ালা ধনী না পয়সাওয়ালা ধনী না। তাহলে কথাটা ভুল না সঠিক? তাহলে যে গাদ্ধা মৌলবি বলেছে এ পাগলা না? এই মৌলবি আবার বলছে বাজারে গিয়ে কোনো ধনী ব্যক্তি যদি ছোট মাছ কিনে ও জান্নাতে যেতে পারবে না, আর কোন গরিব ব্যক্তি যদি বড় মাছ কিনে ও জান্নাতে যেতে পারবে না। মানে গরিব ব্যক্তি ছোট মাছ কিনতে হবে, আর বড় ব্যক্তি বড় মাছ কিনতে হবে। মনে হচ্ছে শরীয়ত ওর বাপের বাড়িতে তৈরি হয়েছে। ও মনে করছে আমি যেমন বাপ মায়ের মাধ্যমে এসেছি তো শরীয়তটা এসে, পাগলা বোকা কোথাকার। এগুলো জোলহা থেকে ঈমান বাঁচিয়ে রাখবেন। আপনাদের এলাকাতে হুজুর কাদরি মিয়া, সৈয়দ জালালউদ্দিন আশরাফি আল জিলানী মাদ্দাজিল্লাহুল আলী আছেন, ইনাদের দামান ধরে রাখেন। কারণ আমার নবী বলেছেন, স্পষ্ট হাদিস, রাসূল পাক বলছেন ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন, নবী পাক বলছেন তোমাদেরকে দুটি ভারী জিনিস দিয়ে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত আঁকড়ে ধরে রাখবে, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। কি? কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক বলছেন আল্লাহর কিতাব কোরআন এবং আমার বংশধর আমার আহলে বাইতকে ধরে রাখিও। হুজুর কাদরি মিয়া জালালউদ্দিন আশরাফ নবীর বংশের লোক, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আশরাফুল আউলিয়া নবীর বংশের লোক, তাই নাদের দামান আল্লাহ তাবারাক ওয়া তাআলা 72 জাহান্নামী ফিরকাকে আওলাদে রাসূল আহলে বাইত মা ফাতেমার বাগিচার ফল দান করেনি, সুন্নি জামাতকে দান করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই দুনিয়াতে বাগদাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, আল্লাহু আকবার। তাই বাগদাদ শরীফ থেকে নিয়ে কালপি শরীফ পর্যন্ত, মারহেরা শরীফ পর্যন্ত, কেছোসা শরীফ পর্যন্ত, বিলগ্রাম শরীফ পর্যন্ত, যেইগুলি জায়গাতে আল্লাহ পাকের প্রিয় হাবিবের বংশধর রয়েছে, প্রত্যেক জায়গা নবীর প্রত্যেকটি বংশ ওয়াহাবি জামাতে না, শিয়া জামাতে না, সবাই হচ্ছে সুন্নি জামাতে। কারণ সুন্নি জামাতই হচ্ছে নাজাত প্রাপ্ত জামাত। ইউটিউবে চিল্লানো সম্ভব হতে পারে, বাড়িতে চিল্লানো সম্ভব হতে পারে, কিয়ামত
কিয়ামতের সকাল পর্যন্ত এই নীল আকাশের নিচে এই জমিনের মাটিতে এমন কোন কাঠমোল্লা জন্ম হয়নি যে সুন্নি জামাতের আলিমের সঙ্গে সামনাসামনি বসে কোনদিন জয়লাভ করতে পারবে। আলহামদুলিল্লাহ, যত দিন বসেছে আল্লাহ সুন্নিদেরকে জয় দান করেছে, বলেন সুবহানাল্লাহ। তাই যত ভারতে মুনাজারা হয়েছে সব মুনাজারাতে সুন্নি জিতেছে, যত পাকিস্তানে মুনাজারা হয়েছে সব মুনাজারাতে সুন্নি জিতেছে। কারণ সুন্নি জামাতের আকীদা কুরআনের সাথে মেল, সাহাবীর সাথে মেল, হাদিসের সাথে মেল। সুন্নি জামাতের আকীদা নবীর আকীদা, সাহাবার আকীদা, আহলে বাইতের আকীদা। তাই এই আকীদাকে ধরে রাখতে হবে। আর যারা নবীর বুরাই করে, আল্লাহর ব্যাপারে বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, এরা কোনোদিন জান্নাতি হতে পারে না। খোদার দুশমন জাহান্নামী, রাসূলের দুশমন জাহান্নামী, সাহাবার দুশমন জাহান্নামী, আহলে বাইতের দুশমন জাহান্নামী। আর সুন্নি জামাত নবীর আশিকরাই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ভাই 500 টাকা দিয়েছেন, আরেকজন ভাই 500 টাকা, আরেকজন 100, আরেকজন খায়রুল ইসলাম ভাই আমার 1000 টাকা দান দিয়েছেন, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 2000 টাকা করে কয়জন হয়েছে? 4 জন হয়েছে ভাই আমার। 6 জন আর 2000 টাকা করে নিব, নালে ছাড়বো না কিন্তু, আর যেতেও দেবো না আপনাদেরকে। আমি বলতেছিলাম আমাদের নবী কবে নবী হয়েছে। এখন অনেক বক্তব্য দিয়ে ইউটিউবে ছেড়ে দিচ্ছে, আপনি না চাইলেও সামনে চলে আসছে। কিছু লোক দেখে মাথা খারাপ হয়ে যায়। একটা লোক বলছে হুজুর এদের বক্তব্য শুনছি তো মনে হচ্ছে আমাদের বাজারে গিয়ে কুকুরগুলো ঘ্যাও ঘ্যাও করে ওইগুলোই শুনি, ডিস্টার্ব হবে, ঈমান তো যাবে না, নাকি বলেন? দেখেন কিছু মৌলবি এটাও বলে যে প্রত্যেক নবী 40 বছর পর নবী হয়েছে, নাউজুবিল্লাহ বলে। এইরকম আকীদা রাখনে वाला মুসলমান না। তাই ওয়াহাবি দেওবন্দি এরা মুসলমান না। যতই নামাজ পড়ুক, যদি নামাজ পড়লি মুসলমান হয় তো ইবলিস সবচেয়ে বড় মুসলমান। বলেন, ইবাদতকারী যদি মুসলমান হয় তো ইবলিস সবচেয়ে বড় মুসলমান। একজন বাপজি 100 টাকা, বসিরা খাতুন মা বাপের নামে 1000 টাকা। আল্লাহ তার মা বাপকে জান্নাতবাসী করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, কেউ মা বোনদের দিকে যায়নি? এই তুমি যাও তো বাবু, লজ্জা করছো নাকি? খেপা যাও। ও অতিথি, আচ্ছা আমি মাদ্রাসা তালমি, সরি ক্ষমা করবেন না। কমিটির লোক যান, কমিটির লোক কই? আমার মায়েরা গিয়েছে, আপনারা 1 বস্তা করে সিমেন্ট লেখান মা। এখন তো আপনারাকে কাজেও যেতে হবে না, কিছুই করতে হয় না। মমতা ব্যানার্জির লক্ষ্মী ভাঁড় চলে আসলো, আপনাদের আঁচলে টাকা বেঁধে দিল, নাকি বলে? যাই হোক, আপনারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি বলবো মা 12 মাসই তো পান, 1 মাসের টাকাটা এই মাদ্রাসাতে দেন, যেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মা ফাতেমার সঙ্গে আপনাদের হাসর করে, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, একটি কথা মনে রাখবেন, প্রত্যেক নবী 40 বছর পর নবী হয়নি। কি নাম আপনার? আজমুল হক। তাজমুল হক ভাই আমার 500 টাকা নগদ, 500 টাকা বাকি। বাবার নামে আল্লাহ তিনার বাবাকে জান্নাতবাসী করেন, সকল বলেন আল্লাহ। বেঁচে আছেন তো? বেঁচে থাকলেও তো জান্নাত লাগবে। জান্নাতবাসী করুক এবং আল্লাহ পাক তার হায়াতকে দারাজ করুক, প্রত্যেক বালা মুসিবত থেকে হেফাজত করুক, যতদিন আল্লাহ দুনিয়াতে রাখবে সুস্থ রাখুক, বলেন আল্লাহুম্মা আমিন। এই দেখেন একজন মা আমার 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক মায়ের নেক আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করেন, সকল পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকের মধ্যে বলছেন যে ইয়াহইয়া আলাইহিস সালামকে বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ পাক বলছেন, ইয়াহইয়া কিতাব শক্ত করে ধরো, এবং আমি আমার ইয়াহিয়াকে শিশু অবস্থায় নবুয়ত দান করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়াহিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক ছোট্ট কালে নবুয়ত দিয়ে নবী বানিয়েছে। হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার শিকামে যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বিনা বাপে পাঠালেন, জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি তোমাকে একটা বাচ্চা দেওয়ার জন্য।
তিনার শিকামে বাচ্চা আছেন। মারিয়াম টেনশনে পড়ে গেলেন, আল্লাহ আমার গ্রামবাসী জানে আমার বিবাহ হয়নি, যখন আমার বাচ্চা দেখবে তো তারা তো আমাকে ধরবে, আমি কি উত্তর দিব? আমার পুরো গ্রামবাসী জানে আমি একজন নেককার মেয়ে, পরহেজগার মুত্তাকি মেয়ে, একজন তোমার নেক বান্দি। আল্লাহ বলছেন মারিয়াম চিন্তা করতে হবে না, তোমাকে যখন জিজ্ঞাসা করবে তুমি গ্রামের মানুষকে বলবে আমাকে জিজ্ঞাসা করিও না, আমার বাচ্চাকে জিজ্ঞাসা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে মারিয়াম নিয়ে আসেন কোলে, জিজ্ঞাসা করছেন মারিয়াম বলো তুমি এত পরহেজগার মেয়ে, তোমাকে তো আমরা নেককার পরহেজগার মনে করতাম, অবিবাহিত মেয়ে বাচ্চা কোথায় পেলে? তোমার চরিত্র তো ভালো না। বলবে কি বলবে না? মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমাকে জিজ্ঞাসা করিও না, যে বাচ্চা আমার কাছে আছে তাকে জিজ্ঞাসা করো না, তার বাবাকে, তার পরিচয় কি? জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা তো নাই, পরিচয় কি জিজ্ঞাসা করো। মানুষ তাজ্জুব হয়ে গেলেন, জিজ্ঞাসা করছেন তো বাচ্চা মায়ের কোল থেকে বলছেন ইন্নী আব্দুল্লাহি, আমি হচ্ছে আল্লাহর বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহর কুরআন বলছে ঈসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পয়গম্বর ঈসা নবী বলছে শুনো ইন্নী আব্দুল্লাহি, আমি হচ্ছে আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, এবং আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে নবী হয়ে গেছেন, ইয়াহিয়া আলাইহিস সালাম শিশু অবস্থায় নবী হয়ে গেছেন, আর আমাদের নবীর ব্যাপারে বলছে 40 বছর পর নবী হয়েছে, আসলে আর এখন পর্যন্ত মুসলমান হয়নি। আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমাদের নবীকে জিজ্ঞাসা করব, আকীদা নিতে হবে নবীর দেওয়া আকীদা, সাহাবার দেওয়া আকীদা, কোরআনের দেওয়া আকীদা জিজ্ঞাসা করব। চলেন আমাদের পূর্বে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসিত হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত, হুজুর আপনি নবী কবে হয়েছেন, আপনার প্রতি নবুয়ত কবে অবহিত হয়েছেন? আমার আপনার নবী বলছেন কুনতু নবিয়্যাও ওয়া আদাম বাইনা রূহ ওয়াল জাসাদ, আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদমের আত্মা একদিকে দেহ আরেক দিকে ছিল, আমি মুস্তাফা ওই সমাতে নবী হয়ে গেছিলাম। ইমাম তিরমিজি হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে লিখেছেন, আর মিশকাত শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। ইমাম তিরমিজি হাদিসটি লিপিবদ্ধ করার পরে লিখতেছেন হাজা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসের সনদ সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সহি হাদিস থেকে প্রমাণিত আমার নবী তখন নবী ছিলেন যখন আদমের দেহ একদিকে আত্মা আরেক দিকে ছিল। তো বুঝা কি গেল নবীর আকীদা, আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদমকে কমপ্লিট করা হয়নি। সাহাবার আকীদা হাদিসের ওটাই আকীদা যেটা সুন্নিদের আকীদা, সুন্নিদের ওটাই আকীদা যেটা মুস্তাফার দেওয়া আকীদা, যেটা সহি হাদিসের আকীদা। আর ওয়াহাবিদের আকীদা ক্যাচড়ার পানিও লয়, জাল হাদিসও নাই যে নবী 40 বছর পর নবী হয়েছে। যদি বলেন দলিল দেন, তো দলিল কি দিবে? নবীর বয়স ছিল 40 বছর, জিবরিল আমিন আসলেন, আসার পরে বললেন হুজুর নবুয়তের এলান করেন, ইকরা পড়েন। তো এতে নবী হয়েছেন এই কথা আছে? এই কথা নাই। আমার নবী ওই সমাতে নবী ছিলেন যখন আদমকে কমপ্লিট করা হয়নি, কিন্তু আমার আপনার নবী 40 বছর পর নিজের নবী হওয়ার এলান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এলান করেনি পাথর জানছে ইনি আল্লাহর রাসূল, আমার নবী এলান করেননি গাছ গাছালি জানছে আল্লাহর রাসূল, আমার নবী এলান করেননি চন্দ্র সূর্য বুঝে গেছে আল্লাহর রাসূল, আমার নবী এলান করেননি কাবা ঘর বুঝে গেছে আল্লাহর রাসূল, আমার নবী এলান করেননি প্রত্যেক মাখলুক জেনে গেছে ইনি হচ্ছেন আল্লাহর নবী। কিন্তু 40 বছর পর আমার আপনার নবী নিজের নবুয়তের এলান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হওয়া আলাদা আর এলান করা আলাদা। তাই আমার নবী বলেছেন মানুষ ব্যতীত প্রত্যেক মাখলুক জানে আমি আল্লাহর নবী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই গাছ ঝুঁকে ঝুঁকে সালাম দেয়, পশু পাখি সালাম দেয়, পাথর কাতর সালাম দেয়। তাই বিরাদর ইসলাম আকীদা ওটাই রাখতে হবে যেটা নবীর দেওয়া আকীদা। তাই নবী 40 বছর পর নবী হয়েছেন, আগে নবী ছিল না, এটা নিকৃষ্ট বিদাতি আকীদা।
আর যারা নিজেই বিদাতি আমাদেরকে বলে বিদাতি, নাউজুবিল্লাহ বলবেন না? ওদের আকীদাই বিদাত। আর আমলের বিদাত তো ক্ষমা হতে পারে, আকীদার বিদাতের কোনো ক্ষমা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আপনার ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তাবরানী শরীফের মধ্যে হাদিস নিয়েছেন, আরো অসংখ্য কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে, যেমন হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস। সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি নবী কবে হয়েছে? মাতা কুনতুন নবিয়্যা, আপনাকে আল্লাহ নবী কবে বানিয়েছেন? আপনি কবে নবী ছিলেন? আমার নবী একই কথা বললেন, কুনতুন নবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদমের আত্মা একদিকে, দেহ আরেক দিকে ছিল। ইমাম হাকিম বলছেন, হাযা হাদিসু সহিহুন, নবী ওই সমাতে নবী ছিলেন যখন আদমকে কমপ্লিট করা হয়নি। এই হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলে 40 বছর পর নবী হয়েছে, এই মর্মে কোনো জাল হাদিসও নাই। তাই এদের থেকে ঈমান বাঁচাইতে হবে। তাহেরা খাতুন মা আমার 510 টাকা। নারে তাকবীর। কি ব্যাপার, আপনারা ঘুমাচ্ছেন নাকি? শেষ করে দেব? হ্যাঁ, শেষ করে দেব বাবজি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। 510 টাকার দাতা আমার একজন মা। কি নাম বললেন? তাহেরা খাতুন। আল্লাহ পাক মায়ের দানকে কবুল করুক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করো, সন্তান সন্ততিকে নেক করো, এবং নিজের আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করেছেন জান্নাতবাসী করো। অসুখ বিসুখ বালা মুসিবত থেকে হিফাজত করো। সকলে পড়তে হবে আল্লাহুম্মা আমিন। আচ্ছা বিরাদর ইসলাম, একটা মশলা কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স দিয়ে, কোরআন পাকের আয়াত এবং সহিহ হাদিস দিয়ে আপনাদের সম্মুখে একটি মাসআলা ক্লিয়ার করব যে পীর মানা এটা কতটুকু জরুরি। বুঝতে পারছেন কথা আমার? এখন কিছু ইহুদি বেরিয়েছে, দাড়ি টুপিওয়ালা ইহুদি।